এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 31 তারিখ আর হচ্ছে শুক্রবার। আর আমি আজকে ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে, উঠতে লেট হয়ে গেছে, ওই 5:35 হয়ে গেছে। যেখানে 5:20-20-25-এ ওঠার চেষ্টা করি, সেখানে মানে একদম বিছনা ছাড়ার চেষ্টা করি, সেখানে আজকে লেট হয়ে গেছে। তো যাই হোক, উঠে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। আর মেয়ের টিফিনের স্কুলের ম্যাগি বানিয়েছি, ম্যাগি করা হয়ে গেছে, ব্যাগ রেডি করে নিয়েছি আর মেয়েকেও পুরো রেডি করে দিয়েছি। এবার বেরাবো, আজকে চা খেতে পারলাম না, মানে মেয়েকে নিয়ে বেরোবো তো একটু সময় হাতে না নিয়ে গেলে অসুবিধা হয়। এখন বাজে 6:15, হাজব্যান্ড ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর মেয়ে এই যে ফুল রেডি, একদম রেডিও কইসে। তো চুল টুল সব বাঁধা হয়ে গেছে, পেছন ঘরে এই যে চুল টুল সব বাঁধা হয়ে গেছে, ফিতে ফিতে দেওয়া হয়ে গেছে, শুধু বেরাবার অপেক্ষা। 2টো বিস্কুট জল খাই দিলাম শুধু মেয়েকে আজকে, আর আমি চা খেতে পারলাম না, এসে চা খাবো। তো চলো বেরিয়ে পড়ি। আর বাইরের ওয়েদার এখন যেন অন্ধকার অন্ধকার, মানে বৃষ্টি বৃষ্টি, জানি না কি হবে, ছাতা নেবো কিনা ভাবছি, জানিস না। দেখো বাইরের ওয়েদারটা, 6:15 বাজে, আজকে অন্ধকার অন্ধকার। যাই হোক চলো বেরিয়ে পড়ি, সকালটা শুরু করে দিলাম আজকে। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। ঘরে থেকে দেখলাম যেন অন্ধকার অন্ধকার লাগছিল বাইরেটা, আর এখন দেখো দেখা যাচ্ছে রোদ্দুর। হ্যাঁ ওই লাইট জ্বলছে, বাল্বগুলো জ্বলছে। এইগুলো কালকে জগদ্ধাত্রী পুজোর জন্য লাইটিং করা হয়েছে। এদিকে কালী পুজোর গুলো এখানে লাগিয়ে দিয়েছে। না না কালী পুজোতে দেখিনি, কিন্তু দুর্গা পুজোতে ছিল। দুর্গা পুজোর যদি বৃষ্টি হয় তার জন্য ছাতা ফাতা নিয়ে এসছি, এরকম ছাতা নিয়ে এসছি। এই যে মেয়ে, বাইরে বেশ রোদ্দুর আছে, তাই না মা? বেশ রোদ্দুর আছে। চল টাকা। তো এই মাঠে একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পেলাম। কালকে আসিনি, আমি কাল আসিনি। তো এই যে ঢাকাঢুকি দিয়ে রেখেছে, প্যান্ডেল খোলা হচ্ছে, আর বাকি অল্প স্বল্প। হ্যাঁ হ্যাঁ মা, মেয়েকে দিয়ে দাঁড়ায়নি আজকে, একদম সোজা বাড়ির দিকে, দেরি হয়ে গেছে। উনিও বাড়ি চলে এসেছি, এসেই আগে আমার জন্য 1 কাপ চা করেছি, কেন সকালে চা খেতে পারিনি, তো তার জন্যই আগে 1 কাপ চা করলাম। তো এটা খেয়ে তারপরে কাজে লাগবো। হাজব্যান্ড এখনও এই দেখো ঘুমোচ্ছে, দরজা বন্ধ, আর ঘড়িতে এখনও 7টা বাজিনি। তো ভাবলাম আগে একটু চা খেয়ে নিই, তো তারপরে কাজ শুরু করব। নিয়ে বসে পড়লাম চা, সাথে কেকার বিস্কুট আছে, মেরি বিস্কুট নিয়ে বসে গেলাম। এই যে নিচে আছে চা, সাথে আছে এতগুলো বিস্কুট। খিদে পেয়ে গেছে, জানি না, কালকে না খুব কম খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, রাত্রে কম খাওয়াটাই ভালো, খিদে পেয়ে গেছে, তার জন্য হেঁটেও এসেছি। তো এসে জল খেলাম, জল আমি খেয়েই বেরোই, এসে জল খেলাম, খেয়ে এই যে 4টে বিস্কুট দিয়ে চা খাবো, তারপরে কাজ করব, নাহলে আমি পারবো না কাজ করতে, মানে এনার্জি আসবে না। চা খেয়ে নিলাম, পেটটাও একটু ভরা ভরা হলো, এবার আমি কাজ করতে পারবো। চলো একা একাই চা খেতে হবে, হাজব্যান্ড ঘুমোচ্ছে, কিছু করার নেই, যখন কেউ থাকে না তখন নিজেকে নিজে সময় দিতে হয়। তো চলো চা তো খেয়ে নিস মজা করে, তারপরে আসি। তো ওদিকে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে পেটটা ভরিয়ে নিয়েছি, কারণ সকালবেলা না চা খাইনি বলে একদম ভালো লাগছিল না, মানে খেয়ে যেতে পারিনি। আজকে জানি না কেন এরকমভাবে লেটটা হয়ে গেল, বুঝতে পারলাম না। তো যাই হোক, ওদিকে খেয়ে নিয়েছি, চাটা খেয়ে একেবারে কাজে লেগে পড়েছি। দেখো ঘর ঝাড় দিয়ে নিলাম। আর কালকে রাত্রে না ওই বললাম না তোমাদের মেয়ের প্রজেক্ট করছিলাম, তো তারই কিছু কাগজপত্র সবই দরজার পেছনে ছিল, মানে আমি সাইড করে রেখে দিয়েছিলাম, আমি ঘর থেকে বার করিনি, তো সেইগুলোই আর কি সব পরিষ্কার করে নিলাম। আর ওদিকে দুটো ঘরই আর কি, সামনের ঘর আর ওই যে ভেতরের ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট। তো ওইদিকে ঘর পুজো বলে ওই যে বালতি আর মোছার ডান্ডা নিয়ে চলে এসেছি। তো মানে কি ফিনাইল দিয়ে দিয়েছি জলে, তো ওই যে
পর্দাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে হাজব্যান্ড ঘুমোচ্ছে ঘরে, কারণ ওর চোখে গেলে আবার ওর অসুবিধা হবে, আর ও যদি উঠে পড়ে আমার কাজে লেট হয়ে যাবে, কারণ আমাকে স্নান করতে হবে, পুজো দিতে হবে। তো সেই কারণেই আর কি পর্দাটা আমি টেনে দিলাম। আর শুধু ভাবছি যেন ও না উঠলে পরেই আমার সব লেট হবে, তোমাদের বলছি। তো সেইটাই আর কি কাজ করে আর কি। তারপর দেখো দরজাও বন্ধ করে দেবো, যাতে ওর চোখে যাতে আলো না যায়। আমি এটাই করি, দেখো আমার সবসময় দরজা বন্ধই থাকে, যাতে আলো না যায়, তার জন্য দরজা বন্ধ করে দিলাম। আর ওদিকে পাখা চালিয়ে দিয়ে দরজা খুললাম। দরজা খুলে যে সিঁড়ি পুছবো, তো প্রতিদিনের মতো সিঁড়ি তো পুছতেই হয়, আর সামনেটাই পুছি। আজকে একটু ওপরের সিঁড়িগুলো একটু পুছে নেব। ওটা পুছেছিলাম, মানে 2 দিন ছাড়া 3 দিন ছাড়া ওটা পোছা হয়, কিন্তু খুব একটা ওগুলো যেহেতু ইউজ হয় না, তাই জন্য ওগুলো সেইভাবে প্রতিদিন পোছা হয় না। তো এই যে নিচ অবধি পুছে নিলাম এই সামনের সিঁড়িটা, আর তারপরে এই যে ঘরটাও পুছে নেব। আর ভেতরের ঘর তো পোছা হয়েই গেছে। তো চলো এইদিকে পোছাপুছি কমপ্লিট করে নিয়ে স্নান করবো, কাচাকুচি আছে, তারপরে তো আছে সব অনেক কাজ, মানে কাজের তো শেষ নেই। তো যাই হোক, এদিকে দেখো পোছাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে যাবো, বাথরুমে লাইট জ্বালিয়ে দেবো, আর গিজার চালিয়ে দিয়েছি, মানে চালিয়ে নিয়ে চালাবো আর কি, গিজারটা চালিয়ে দেবো, কারণ হচ্ছে এখন মানে ট্যাঙ্কির জল না ঠান্ডা ঠান্ডা থাকে, এই সকাল সকাল স্নান করলে খুব ঠান্ডা লাগে, তো তার জন্যই আর কি গিজার চালিয়ে দিলাম। আর ওই যে গার্বেজ ব্যাগ পরিয়ে দিলাম আর কি, প্যাকেট আর কি ডাস্টবিনে। ওই যে পোছারটা ধুয়ে নিচ্ছি ভালো করে, আর ওটা তো মেলতে যেতে পারবো না, আমি প্রায় দিন যেতে পারি না ছাদে ওটা নিয়ে মেলতে, তার জন্য ওইখানটাই রেখে দিই। আর এটা আমার যেহেতু সবসময় কাজে লাগে, ওই জন্য হাতের সামনেই থাকে। তো ওই যে বফটা আর কি ভালো করে চিপে নিচ্ছি, যাতে জল আর কি না থাকে। তো ওই আর কি মানে চিপে এই সাইড করে বালতি করে রেখে দেবো, যে বালতিটায় ঘর পুছি তো সেটাতেই আমি রেখে দিই, যাতে জল আর কি বাইরে না পড়ে। তো যাই হোক, ওদিকে আমি তারপরে রেখে দিয়ে আর কি কাচাকুচি করবো, করে স্নান করব। প্রায় এক বালতি কাচাকুচি রয়েছে। তো চলো কাচাকুচি করে স্নান করে দেখা হচ্ছে। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের সব যাবতীয় কাজ ছিল না, এখনও হাজব্যান্ড শুয়ে আছে, বিছনাটা গোছানো বাকি আছে, বাট মানে সব কাজ হয়ে গেছে। ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া তো তোমাদের দেখিয়েছি, কাচাকুচি করেছি, স্নান করেছি, এবং পুজোটাও সারা হয়ে গেছে। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো বলে। তো ওই যে এক বালতি জামা কাপড় আছে, অল্প স্বল্প, খুব বেশি না, হালকা জামা কাপড় আছে, সব ওগুলো মেলে দেবো। আর এইদিকে আমার যত জামা কাপড় আছে, কালকে সব বৃষ্টিতে ভিজে গেছিলো, হুড়োহুড়ি করে এসে তুলে রেখে গেছিলাম, তো এইগুলোকে রোদ্রে দেবো। এসে রোদ্দুরটা ভালো উঠেছে, তো দেখো রোদ্দুরটা বেশ ভালো উঠেছে। তবে সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে আমি হাজব্যান্ডকে বলে বা আমি নিজেও এসে নিয়ে চলে যেতে পারবো। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 8:30 বাজে। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করেছি, এবার একটু খিদে পাচ্ছে। এবার হাজব্যান্ডকে ডাকবো, গিয়ে একটু মানে রিকোয়েস্ট করবো যে ওঠো, চা খাবো একসাথে দুজনে, কেন ও সচরাচর এতক্ষণ শোয়ে না, তো শুয়ে থাকবে, আমি ডাকি না। আমি যদি উঠে পড়ি, আমি আমার মতো করে কাজ সেরে দিই, পরে যখন আমার মনে হয় যে হ্যাঁ এখন চা খাওয়াটা দরকার, তেমন এখন মনে হচ্ছে, এখন খিদে পেয়ে গেছে, যেহেতু স্নান করলেই আমার খিদে পেয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি করে, যেহেতু ওই 4খানা বিস্কুট দিয়ে চা খেয়েছি, তো একটু পেটটা একটু ভরা রয়েছে, এবার স্নান করেছি, এবার পুজো টুজো দেওয়া হয়েছে, এবার মনে হচ্ছে একটু খিদে পাচ্ছে। তো যাই হোক চা খাবো, পরে তো টিফিন করব, কারণ এত সকালে টিফিন খাওয়ার অভ্যাস নেই। ওই পরে হয়তো রুটি করব। তো যাই হোক কী করবো দেখি। টিফিনে আমার মেয়ের তো প্রিয় জিনিস পরোটা, জানি না কি করব। এবার ও আজকে কিছু বলেনি কি খাবে না খাবে, তবে খুব ইচ্ছা ছিল ওরা যে স্কুলে পরোটা বা রুটি কিছু একটা নিয়ে যাবে। কোনোদিনও বলে না মা আমাকে রুটি দাও, আলু ভাজা দাও। তো আমি বললাম ঠিক আছে, আমি তো সেইভাবে রেডি করা কিছু ছিল না, কারণ এত সকালে উঠে আবার ম্যাগি করতে গিয়ে যেন দেরি হয়ে যায়। তো আমি কি করব বলো, আর কত সকালে মেয়েটাকেই বা ডাকবো, আর আমি উঠবো, শুই তো অত রাত্রে, প্রায় 12টা বেজে যায়, এমনি সময় শুতে 12টা বেজে যায়, সিজন থাকলে তো আরও বেশি। তো ওই জন্যই করতে পারিনি। মেয়েকে বলেছি ঠিক আছে সোমবার দিন তোকে আমি পরোটা আলু ভাজা করে দেবো, তোর বাবাকে বলবো স্কুলে দিয়ে আসতে, আমি তোকে রুটি আলু ভাজা করে দেবো, আরে পরোটা আলু ভাজা করে দেবো। দেখো একজন দিয়ে আসলে আমি এই দিকটা করে দিতে পারি, আমাকে নিজেকে করে নিয়ে বেরোতে গেলে আমাকে বাসি করে রাখতে হবে, আর আমরা সচরাচর বাসিটা খুব কম খাই, তার জন্য আমি কিছু করে রাখি না, আমি সব টাটকা করে টাটকা দিয়ে দিই আর কি টিফিনে। তাই জন্য ম্যাগিটা করি। ম্যাগি তো অবশ্য করেই দিতে হয়, কারণ যেভাবে সবার দলা পাকিয়ে যায় ও করে রাখার মতোই থাকে না। মেয়ে তাই বলে আমার স্কুলে গিয়ে দেখি পুরো টিফিন বাটির আকার হয়ে গেছে, মানে চৌকো টিফিন বাটি, তো বলে যেন আমার চৌকো হয়ে যায়, আমি ওটাকে পিস করে খাই। আর ঠিক আছে খা। যাই হোক আজকে একটু অন্যরকম টিফিন দিলে ভালো হতো, ওর খুব ইচ্ছা হয়েছিল, মানে নিজে থেকেই বলছে মা রোজ রোজ ম্যাগি খাওয়া ভালো না। যে হ্যাঁ মা সত্যি করে রোজ রোজ ম্যাগি খাওয়া ভালো না,
তো যাই হোক দিতে পারিনি। তো দেখি পরোটা যদি করি, কালকে অবশ্য শনিবার হাফ ছুটি, টিফিন কালকে দেওয়ার কোনো প্রশ্ন নেই, যদিও বা দিই 2টো বিস্কুট, এছাড়া দিই না কিছু আমি সেরকম। তো সোমবার দিন ইচ্ছা আছে মেয়েকে কিছু টিফিন করে দেবো, বিশেষ করে মানে পরোটা বা রুটির মধ্যে কিছু করে দেবো, আলু ভাজা দিয়ে খেতে চেয়েছে মেয়েটা, করে দেবো। তো যাই হোক, এখন টিফিনের প্রশ্ন অনেক দেরি, আগে ছাদের জামা কাপড়গুলো সব মেলে নিই, আর এইগুলো বিশেষ করে আগে দিয়ে শুকিয়ে তুলে নিই, কারণ এইগুলো একদম মানে থেকে মানে রাখা ছিল তো শুকিয়ে গেছে, প্রায় একটু রোদ খাইয়ে দিলেই আমার হয়ে যাবে। তো চল আগে এগুলোকে মেলে দিই, তারপরে আসছি। সব জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এই দড়িটা পুরো শুকনো জামা কাপড়, আর এই দড়িটা পুরো শুকনো জামা কাপড়, আর বাদ বাকি সব ভেজা না। আমার পেছনে এই যে রুমালগুলো আছে এগুলো শুকনো, মানে কালকের ভেজা যেগুলো ছিল শুকিয়ে গেছে সেগুলো, আর এই বাদ বাকি এই পরপর 2টো দড়ি ভিজা জামা কাপড়। চলো এদিকে মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাই, দেখি গিয়ে হাজব্যান্ড উঠেছে নাকি, তাহলে চা খাবো। চল, তো ছাদ থেকে এসে দেখছি হাজব্যান্ড উঠে গেছে, বিছনাটা এবার গুছিয়ে নিই। চলো, আর ঘড়িতে বাজে 9টা, বাজতে 5 মিনিট বাকি আছে, তো বিছনাটা আগে গুছিয়ে নিই। বিছনা পুরো পরিষ্কার করে দেখো, বালিশ টালিশ গুছিয়ে টান টান করে রেখে দিয়েছি বিছনা, আর এদিকে সোফাটাও মোটামুটি পরিষ্কার। তো এই যে বিছনায় কোনো কিছু নেই, একদম টান টান করে রেখেছি, চাদর ফাদর। এরকম বিছনা দেখতে কার না ভালো লাগে বলো। তো এখানে বসে চা খাবো, তো তার জন্য একদম পরিপাটি করে নিয়েছি, আর সোফাটাও পরিষ্কার, আর সব পর্দা ফর্দাগুলো খুলে দিলাম, জানলা ঠান্লা খুলে দিলাম, আর বাইরে আবার অন্ধকার অন্ধকার হচ্ছে, এই পর্দাটা সরিয়ে দেবো। আর এই যে আমার ঠাকুর ঘরে পুজো দিয়ে আমি ছাদে গেছিলাম, দেখো ধূপকাঠি ছোট হয়ে গেছে, তো ওই যে পুজো তো আমার হয়েই গেছে আগে। চা নিয়ে চলে এসছি, কোথায় বসো। তো এই যে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এখন খাবো চা। চলো, সুন্দর গোছানো বিছনায় বসে বসে চা খাওয়ার মজাই আলাদা, তাই না? তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে গেছে, এখন বাজে ঘড়িতে 10টা 15, মনে হচ্ছে বাজারে গেছে, জানি না বাজার থেকে কি আনবে। আমাকে বলেছে যে আমি মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি, আর এমনিও কথা হচ্ছিল যে বাজার যাবে, তো দেখা যাক কি বাজার থেকে আনে। আর আমি ওদিকে রুটি করব বলে আটা মাখা ছিল ফ্রিজে, বার করে নিলাম। তো এই যে এখানে চায়ের প্লেট, মানে চায়ের কাপ ঠাপগুলো আছে, এগুলো সব ধুতে হবে, আর এখানে আমি আটা বার করে রেখেছি, এই যে এখানে আমি আটাটা বার করে রাখলাম রুটি করব তার জন্য, আর এই চায়ের কাপগুলো ধুতে হবে। ঘরবাড়ি এখনো অবধি দেখো টিপটপ দেখতে পাচ্ছ, এবার মেয়ে আসলেই ব্যাস পুরো ঘর আমার এলোমেলো। স্নান টান করে উঠে যদি কোনো কাজকর্ম না করি না, ঘুম পেয়ে যায়, বিশেষ করে আমি এমনি খুব ঘুম কাতুরে, সুযোগ পেলেই মানে ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন আর সেটা হয় না। বাট এখন স্নান করে যে পাখার তলায়, যে ওপরে পাখা চলছে, পাখার তলায় বসে আছি, তো মনে হচ্ছে যেন আমাকে বিছনা ডাকছে, বলছে একটা বালিশ নিয়ে আর শুয়ে পড়। তো যাই হোক, কাজ করতে হবে, মেয়ে আসলে মেয়েকে পড়তে বসাতে হবে, অনেক কাজ আছে। কাজ বলতে সংসারের যা কাজ, রান্না বান্না আছে, সব আছে। এখন বাজারে গেছে, কি আনবে, কালকের কিছু রান্না রয়েছে, দেখা যাক কি করি, আসুক বাজার থেকে, ততক্ষণে আটাটা ঠান্ডা ছেড়ে গেলে আমি রুটিটা করে নেব, তাহলে এসে টিফিনটা খেয়ে নিতে পারবো, আসলেই টিফিনটা খেয়ে নিতে পারবো। আর দেখি মেয়ে কী খায়। ওয়েদার ভালো না, অন্ধকার হয়ে গেছে। আমি এসে যে ঝমঝম করে জামা কাপড়গুলো তুললাম, বিশেষ করে আগের দিনে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেইগুলো তুলেছি, তুলে এবার ওই গ্রিলে রাখি, তারপরে এইগুলোকে তুলে এখানে মেলে দেবো। শুকিয়ে গেছে ওগুলো মোটামুটি, মানে জল একদমই ঝরে গেছে, জল নেই, আর তুলে নিই। আর এখনও মেয়ে ঢোকেনি বাড়িতে, তাই জন্য ভাবলাম যে আগে এগুলো তুলে নিই। দেখো না কত জামা কাপড়, এগুলো সব আগের দিনের জামা কাপড়। তো চলো এইগুলোকে এবার তুলে নিয়ে মেলে দিই। তোলা শেষ করেছি আর বৃষ্টি নেমে গেছে, বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, মানে তুলে সারতে পারিনি, বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, তুলে নিয়েছি সব কটা, এগুলো এখানটা মেলে দেবো। এই যে দড়িতে মেলছিলাম, 2টো করে মেলেছি, তো চলো মেলে নিই। আর ওইগুলো ওইখানটা রেখেছি গ্রিলের মধ্যে, নিয়ে চলে যাব নিচে। দেখো সব দড়িতে মেলে দিয়েছি জামা কাপড়, এখানে সব জামা কাপড় মেলা, আর ওগুলো তুলে নিয়ে নিচে চলে যাব। এই যে সব জামা কাপড় এখানে রেখে দিলাম, এগুলো পরে গোছাবো, এখনো মেয়ে ঢোকেনি। দেখো 10:30 বেজে গেছে। তো এই যে মেয়ে চলে এসছে, জুতো খুলেছে, মোজালে ঘরে এসে খুললো না, প্যান্ট খুলতে হবে তো। আর বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টি ভিজেছো তুমি? ভিজে গেছো? ও যে বাবা গো, কোথায় কোথায়, ও যে বাবা গো, যে বাবা আসো। তো হাজব্যান্ড নিয়ে এসে এই যে মাছ, পরে ধোবো এটা, তো থাক সাইডে। চলে এসছেন বাজার থেকে, আমাকে না বলে বাজার চলে গেছে, আর আমি এতক্ষণ ধরে বসে আছি। দেখো
আর আরেকজন কি নিয়ে এসছো? একটু দেখা করতে হবে না? পিঙ্কির সাথে গেছিল, দেখা করে এসছে? টাচ করে হামি খেয়ে চলে এসছে। আচ্ছা যাক, আমার ননদের বাড়ি গেছিল, ওর পিঙ্কির কাছে গেছিল, ঘুরে এসছো পিঙ্কির সাথে অনেকদিন পর দেখা করে এসছো? আচ্ছা ঠিক আছে, খুলে দিচ্ছি, চলো ঘরে চলো। চলো। আবার টুম্পা সোনা কি দিয়েছে? বিস্কুট। বাবা কত কিছু। তো এই যে চেঞ্জ করবে, মেয়ে চেঞ্জ করবে এখন, তারপরে টিফিন দেব। বসিয়ে দিয়েছে এখানে চাটু, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটি। আর এটাতে বসানো আলু ভাজা, আলু ভাজা কেটে নিয়েছি, জল পড়ছে, এই যে আলু ভাজা কেটে নিয়েছি। এই যে এদিকে চা তো হচ্ছে, চায়ের জলও ফুটে গেছে, দেবো চা পাতা। তো এই যে চা পাতা দিয়ে দিয়েছি, ঢেকে দেবো, বন্ধ গ্যাস। তো এই যে, আর এদিকে আলু ভাজাটা এখনো হয়নি গো, আগে থেকে আমার খেয়ালই নেই যে টিফিন আলু ভাজা রুটি করলেই হতো। তো এইদিকে আলু ভাজা কেটে বসিয়েছি, মেয়েটাকে দেবো। এটা মেয়ের জন্য আলু ভাজা নিলাম, আর এখানে আমি আর হাজব্যান্ড এক জায়গায় নিয়ে নিলাম, আর আলাদা করলাম না। মেয়েকে দিয়ে দেবো এই যে রুটি, আর আমাদেরটা হটপটেই থাক, আমরা নিয়ে খেয়ে নেবো। চলো টিফিনটা সেরে নিয়ে, এদিকে চাও হয়ে গেছে। তো এই যে মাছ আমি বেছে শরীর মানে দুবেলা দুদিনের ভাগ করে রাখলাম। এটা হচ্ছে আজকে দুবেলার হবে, 6 পিস মাছ নিয়েছি। এটা আরও একদিন হয়ে যাবে। এখানেও 6 পিস মাছ আছে, প্লাস ওই হাফ মাথাটা আছে। তো এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এটা জলটা ফেলবো। দেখো জল বেরিয়েছে অনেকটা। অনেকক্ষণ বাদে আসলাম, এদিকে আমার সব সবজি টবজি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর তোমাদের সামনে আসলাম। আর ওই ঘরে মেয়েকে পড়তে বসিয়েছি, দেখাতে পারবো কিনা আমি জানি না। ওই যে মেয়ে পড়াশোনা করছে ওই ঘরে, দেখো। তো ওকে নিয়ে একটু বসেছিলাম, ওকে দেখছিলাম আর এদিক করছিলাম, তো তার জন্য আর তোমাদের সামনে আসিনি, একেবারে সব রেডি করে তোমাদের সামনে আসলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:25। তো ভাতও বসাতে পারিনি, এবার সব একসাথে করে ফেলবো। আর বেশি কিছু রান্না করছি না, চলো কি কি রান্না করছি আর কি কি কাটাকুটি করলাম তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো শাক কেটে নিয়েছি, কলমি শাক এনেছিল পরশুদিন মনে হয়, যে 3 রকম শাক এনেছিল। তো সেদিনকেই লাল শাক করেছিলাম, কালকে হচ্ছে লাউ শাক করেছিলাম, আর আজকে এই যে কলমি শাক করলাম, তাও পুরো কাটিনি, এক আটি করেছি আর এক আটি রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ 2 ভাগের আছে, মানে এই কলমি শাকে দেব। আর হচ্ছে মাছের জন্য পেঁয়াজ কুচানো আছে, টমেটো কুচানো আছে, গ্রেট করা আদা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, দুটোরই আছে, মানে শাকেতেও দেব মাছেতেও দেব। আর এখানে একটু রসুন গ্রেট করে নিয়েছি, এটাতে এটা ফোড়ন দেব। আর এর নিচে এই যে রাখা আছে মাছের জন্য আলু কেটে রেখেছি। আর এখানে মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো সবই এখানে আমি প্রায় রেডি করে নিয়েছি, শুধু রান্নাটা বসালেই আমার হয়ে যাবে। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আলু ভেজেছিলাম, তার জন্য এই কড়াইটাই বসিয়ে দিলাম, আর ধুলাম না। আর এটা এখানে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, জলটা গরম হতে থাক, আমি ঢেকে রাখি। আর এদিকে মাছের তেল মানে মাছ ভাজবো, তার জন্য আর কি কড়াইতে তেল দিয়েছি। আর এই যে মাছ তো গরম হলেই আর কি কড়াই তেল গরম হয়ে গেছে প্রায়। তো চলো দেখি, দিয়ে দেখি মাছ। গরম হয়ে গেছে। তিনটে করে হোক। তো 1 পিঠ ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে দিয়েছি। এটাকে আবার এই পিঠটা উল্টে দেবো। আর এদিকে চাল আমি ধুয়ে রাখলাম ভাতে দেওয়ার জন্য, তবে জলটা গরম হোক তারপরে দেব। তো এই যে আবার 3টে মাছ দিয়ে দিয়েছি, আর এখানে 3টে ভেজে তুলে নিয়েছি। তো এটা ভাজা হলেই তারপরে ঝোল করব। আলু ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আলু ভেজে ফেলেছি, তারপরে সব মশলাই দিয়ে দিয়েছি। মানে এমনি আদা রসুন যা যা পেস্ট ছিল সেগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি। আর এখনও ভাতে মানে আর কি চাল দিইনি, একটু গরম জল নিয়ে এতে দেবো। তো তার জন্যই আমি এখনও চাল দিয়ে দিই।
একটু জল তুলে নিয়ে তারপরে চাল দেবো। তো এখানে আমি মানে ভাতের আর কি চাল দিয়ে দিয়েছি, জল যেহেতু গরম হয়ে গেছে তো তার জন্য চালটাও দিয়ে দিলাম, হতে থাক ভাতটা। আর এখানে মাছের ঝোল ফুটে এসছে, নামাবার সময় হয়ে গেছে। এখানে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা হচ্ছে। রসুন ফোড়ন, পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা দিয়ে শাকটা বসিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। শুধু ভাজা হবে, ভাজা হলেই এটা হয়ে যাবে। আর আমার ওদিকে মাছের ঝোল তো হয়ে গেছে, আর এখানে ভাত হচ্ছে। তো এই যে আমার সব রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে ওই যে বাসনও আমার সব মাজা পরিষ্কার কমপ্লিট, মানে বাসন মেজে ঘষে উপর দিয়ে দিয়েছি সব। আর এদিকে গ্যাসও পোছা হয়ে গেছে আমার। তো এই দেখো গ্যাস পুছে কাপড় এখানে ধুয়ে মেলে দিয়েছি, কিচ্ছু বাকি নেই আমার, সব হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম, ফাইনাল লুক। মেনু দেখাই তোমাদের, আজকে কি কি মেনু করেছি। ভাত ভীষণ গরম, দাঁড়াও, আজকে ভাত এত গরম, এই সবে নামিয়েছি হাঁড়িটা। তো এই যে ভাত আছে এখানে, আর কালকের এইটুকুনি পাতা বাটা রয়েছে, এটা গরম করেছি, এটা আজকে শেষ হয়ে যাবে। আছে হচ্ছে এই যে কলমি শাক ভাজা, এক আটি, শুধু অল্প করেই হয়েছে কারণ এই বাটাটা আছে, এটা খেতে হবে। দুবেলার জন্য মাছের ঝোল, এটা এবেলার করে রেখেছি আর এটা ওবেলার তুলে রেখেছি, মানে আলাদা করেই রেখেছি, এতে ঘাটাঘুটিও হবে না, আমার কিছু অসুবিধাও হবে না। খাওয়ার সময় শুধু গরম করবো মাছের ঝোলটা, রাত্রির বেলারটা হয়ে যাবে। আর আমার কোনো কাজ নেই, এবার খেতে দিয়ে দেবো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:30 বেজে গেছে, মানে 1:35। এবার শুধু খেতে দিয়ে দেবো। স্নান হয়ে গেছে হাজব্যান্ডের, মেয়েরও স্নান হয়ে গেছে। মেয়ে ওখানে ওই যে শুয়ে আছে চাদর গায়ে দিয়ে, ওর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দেবো, হাজব্যান্ডকেও খেতে দেবো। তবে আমি এই মুহূর্তে খাবো না, আজকে আমার পেটটা ভরা। কারণ হচ্ছে এই যে জগদ্ধাত্রী পুজো গেছে, তো পাশেই ওদের বাড়ি থেকে প্রসাদ কালকে এসেছিলো, তো প্রসাদ খেয়েছি। কিন্তু এসেছিলো দধিকর্মা মাখা, বলো তো ওটা? হ্যাঁ, দধিকর্মা মাখা বলো তো। তো দই চিড়ে মাখা, সেটাই আর কি খেয়েছি, খেয়ে পেটটা ভরে গেছে। তো হাজব্যান্ড আমাকে ঘুরিয়ে দিল, ও যেহেতু পেছন দিয়ে যাচ্ছে, স্নান করেছে তো বললো আমাকে দেখাতে হবে না। তো এমনিও খুবই কম আসে ও ক্যামেরার সামনে, আমি আনিও খুব কম, বেশিরভাগ খালি গায়ে থাকে বলে, নাহলে আনতেই পারা যায়। তো যাই হোক, চলো এবার খেতে দিয়ে দেবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি। তো আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে আমি পরে খেয়েছি। আমি কিছুক্ষণ আগে খেলাম, কিছুক্ষণ না, আমি খেয়ে উঠে এখন সবাই যে বাসন টাসন মেজে রাখলাম, সব একসাথেই রাখা আছে, পরে ওগুলোকে সব নামাবো। আর এখন আমি মানে আমি খেয়ে উঠলাম, এখন বাজে দেখো 3টে বাজে 5-10 মিনিট বাকি আছে, ওই 7-8 মিনিট বাকি আছে। তো এখন আমি খেলাম, আমার খেতে ইচ্ছা করছিল না, তো ওই আর কি প্রসাদটা খেয়েছিলাম, তো তার জন্য আর খেতে ইচ্ছা করছিল না। তো হাজব্যান্ড বললো খেয়ে না আমাদের সাথে, তো আনলাম যে না আমি একটু পরে খাবো। তো ওরা খেয়ে নিয়েছে, ওদেরকে খেতে খেতে দিয়ে বাদবাকি বাসনগুলো মেজে নিয়েছিলাম। আমি খেয়ে তারপরে সব বাসন মেজে এই যে টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি। আর মেয়ে আর হাজব্যান্ড ঘরে শুয়ে আছে, টিভি দেখছে, ওরা আজকে খেলা চলছে, তো ওই জন্য হাজব্যান্ড টিভি দেখছে আর মেয়ে ঘরে রয়েছে। তো আমি ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু দেখো রেস্ট হচ্ছে না, রেস্ট নিতে পারছি না, চাইলেও পারি না রেস্ট নিতে, কারণ এখন অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো গোছাতে হবে। আর হাজব্যান্ড এখন ঘরে আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব। তো যাই হোক, চলো পরে আসি, একদম জামা কাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে রেখে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:20। আর আমি ঘুম থেকে উঠেছি তখন ওই 5:30টার মতো, না তার আগে একবার উঠেছি। হাজব্যান্ড যেহেতু গেছে দোকানে, ও চলে গেছে, তারপর আবার দরজা লক করে শুয়েছি। ওই 5:30টার মতো উঠেছি, উঠে সব কাজ বাজ সেরে আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে যে সন্ধেও দেওয়া হয়ে গেছে আমার। আর মেয়ে ওদিকে রেডি পড়তে যাওয়ার জন্য, ওদিকে আমার বিছনাপাটি সব পরিষ্কার। আর ওদিকে আবার এদিকে আবার সব কাজ হয়ে গেছে, ওখানে সব গামলায় খালি করে দিয়েছি বাসনপত্র, ওতে শুধু চায়ের বাসনটা আর কি রয়েছে, সেটা আর কি সবে মাত্র চা করেছি তার জন্য। আর এই যে হাজব্যান্ডের দোকানের জন্য আমার চা রেডি হয়ে গেছে, ব্যাগে ভরে নিয়েছে হাজব্যান্ডের দোকানে যাওয়ার জন্য। আর ওদিকে আমাদের জন্য চা করে নিয়ে এসেছি, আসতে কম। তো এই যে
চা আছে, এখানে আছে মেরি বিস্কুট, আর মেয়ে খাবে ক্রেকার, ক্রিম ক্রেকার, তো এটাই খাবে, খেয়ে পড়তে যাবে। তো চলো রেডি তো হয়ে গেছে, শুধু চা খাবো, বেরিয়ে পড়বো। তো তোমার সাথে আবার তাহলে দেখা হচ্ছে পরে। দোকান থেকে চলে এসেছি, আজকে অনেকটা তাড়াতাড়িতেই এসেছি। এসে এই যে বসে গেছি কাজ করতে, মানে চলে এসেছি কাজ করতে। মাখবো হচ্ছে আটা, আটা না মাখলে রাতে রুটি হবে না আজকে। যা সকালে ছিল আটা টিফিনে হয়ে গেছে, মানে যেটা মাখা ছিল টিফিনে হয়ে গেছে। তো এখন আটাটা মাখবো। এই যে আটা মাখা হয়ে গেছে, এগুলো এখন হবে। আর এটা রেখে দিলাম। তো এই যে রুটি বেলা আমার কমপ্লিট। তো চলো ভেজে নিই রুটিগুলো। চাটু বসিয়ে দিলাম রুটি ভাজার জন্য। রুটি আমার কমপ্লিট হয়ে গেছে, হটপটে ঢুকিয়ে রাখবো। গরম গরম রুটি খেতে দিয়ে দেবো এবারে। আর যে মাছও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাবান্না বলতে রুটি করেছি আর হচ্ছে মাছ গরম করেছি, আর কিছু করার নেই। ভাত আছে মেয়ের জন্য, শুধু মাইক্রোওভেনে গরম করে দেবো, হয়ে যাবে। আর এদিকে খাবো দাবো, শুয়ে পড়বো। আর বেশি লেট করবো না আজকে, কালকে আবার সকালে স্কুল আছে। তো এখন ঘুরতে বাজে প্রায় 10:30 বেজে গেছে, 10:35 হয়ে গেছে। তো যাই হোক চলো আর বড় করবো না ভিডিওটা, আজকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।